তবে আজকে দিনে আমি গ্রাম্য পাঠশালা লেখাপড়া করতে গেছিলাম। পাঠশালা যেন আমার ছোট হয়ে গেছে, তাই এই মুহূর্তে বিলম্ব না করতে রাজপ্রাসাদে ফিরে যাব। না জানি আমার গর্ভধারিণী জননী আমার পথ চেয়েছে গো, আর বিলম্ব করব না। এই মুহূর্তে ছুটে যাব আমি আমাদের ওই রাজপ্রাসাদের দিকে। কি গো তুমি এইভাবে তুমি আমার পথে এসে হঠাৎ দাঁড়ালে কেন বলো দেখিনি? আমি দাঁড়িয়েছি, শোনো না গো, তোমরা ছেলেরা এমনই হও, কোনো নারীকে দেখলে এমন ভাবে কুমতলব নিয়ে কোনো নারীকে একা পেলে তোমরা কোনো এই যে শোনো, হ্যাঁ তুমি হয়তো আমাকে ঠিক চেনো না। কে চিনি না? চম্পকনগরের ঘর, আমার বিদা হচ্ছে চন্দ্রপতি সদাগর। হ্যাঁ। তারই কনিষ্ঠ পুত্র, আমার নাম হয় শ্রীমান দুর্লভ লক্ষিত। আমি সব কর্ম করতে পারি বলো? কি বলছো তুমি? দুর্লভ লক্ষ্মী না? সত্যই বলছি এত বড় হয়ে গেছো, তোমার কি বিয়ে হয়েছে না গো? বিয়ে? হ্যাঁ। এ কি কথা তুমি আজকে তুমি আমায় শোনালে? কেন? বিয়ে এমন কি বস্তু, গাছের ফল না ওই নদীর জল? বিয়ে কি খাওয়া যায়, নঙ্গে পড়া যায়? না, তোমার ভাষা যে আমি ঠিক বুঝতে পারছি না গো। শোন লক্ষ্মী, বিয়ে খাওয়ার জল নয়, তবে কি বস্তু? গাছেরও ফল নয়। বিয়ে এমন এক বস্তু যে দেখো আমি কি সুন্দরী, বিয়ে করলে তুমি আমার চেয়ে উপরেও সুন্দরী পাবে। শুধু তাই নয়, তোমার মনের দুঃখের সুখের কথা প্রকাশ করে বলতে পারো। তাই নাকি গো? হ্যাঁ। এই যে শোনো, বলো। তোমার এই কথাটা আমার মাথায় ঢুকছে না। তাই বুঝি? তুমি এই মুহূর্তে আমার পথখানা ছেড়ে দাও না গো। ছি, ছি। আজকে আমার বড় বিলম্ব হয়ে যাচ্ছে। এ কি বলছো তুমি? তোমার পদ আমি রোধ করে আছি? মোটেও না। তাহলে যাও তুমি যদি। আমার পথখানা ছেড়ে দাও কেমন? বেশ, তবে আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে দুর্লভ লক্ষ্মীদের মস্তক আমি কামবান করিলাম লিখে। একই সুন্দরীকে দেখার পরে বারবার যেন তার কথা আমার মনে পড়ে যায়। মনে হচ্ছে গত জন্মে তার সঙ্গে হয়তো আমার কোনো সম্পর্ক ছিল, না হলে কেন এমনি ভাবে তার কথা আমার বারবার মনে পড়ে যায়। আমি আর রাজপ্রাসাদে যাবো না গো, আমি আর রাজপ্রাসাদে যাবো না, ছুটে যাবো সুন্দরী নিকটে। না হলে সুন্দরীকে আমি কোনোদিন কাছে পাবো না। ছুটে যাই এই মুহূর্তে আমি সুন্দরীর নিকটে। বলি সুন্দরী, আরে ও সুন্দরী, এ কি? তোমাকেই বলছিলাম গো। তুমি আবার আমার কাছে এসেছো? জানো সুন্দরী, বলো। তোমাকে দেখার পরে আমি যেন আর রাজপ্রাসাদে যেতে পারলাম না। যাওয়ার পথে যেন তোমারই কথা আমার বারবার মনে পড়ে যায়। আমি জানি। আমার মনে বলে তোমার সঙ্গে মনে হয় গত জন্মে আমার কোনো সম্পর্ক ছিল। ছি, ছি। তোমার আত্মার সঙ্গে মনে হয় আমার আত্মার খুব মিল আছে। ছি ছি, তুমি এমন করে বলো না। তবে কিসের কারণে তোমার কথা আমার বারবার মনে পড়ে যায় বলো দেখিনি? আমি তো প্রথমেই বলেছি, কোনো নাগর যদি কোনো নাগরিককে দেখতে পায়, হ্যাঁ, তাদের মনে কুমতলব আটে। তাই নাকি? হ্যাঁ। এই যে শোনো, বলো। জানো সুন্দরী, তোমাকে দেখার পরে তোমাকে যেন আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু এ যে হয় না। তবে আমি এক মালিনীর ঘরের মেয়ে, তুমি কোথায় রাজপুত্র ব্রাহ্মণ হয়ে আমি কি চাঁদে হাত দিতে পারি? না গো, সত্যি আমি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি। তাই বুঝি? কি করে বোঝাই তোমাকে গো, হ্যাঁ। কি করে বোঝাই তোমাকে গো, আহা, আমারই মনের বেদনা না গো, কত ভালো বসে যে তোমার, সে কথা তুমি জানো না, না গো, সে কথা তুমি জানো না। তাই বলছি, তুমি এসো, নিয়ে যাও না গো, এসো নিয়ে যাও বলছি, আমায় নিয়ে যাও, নিয়ে যাও।
শুনে রাখো বলি তোমাকে যাদের কলঙ্ক আছে জানো তবে আমার ভালোবাসাতে এতটুকু মলিনতারে না গো এতটুকু মলিনতারে আরে কত কাল বলো এ বিরহ সহিব সতী হারা পাখি হয়ে নিরে বসে রহিব আরে কত কাল বলো এ বিরহ সহিব সতী হারা পাখি হয়ে নিরে বসে রহিব ওহিব মনের কথা গাইব মোটা দুজনা না গো, কত ভালো সে তোমার সে কথা তুমি জানো না গো, সে কথা তুমি জানো সরস্বতী তোমাকে পেতে গেলে আমার এমন কি কর্ম করতে হবে আমায় বলো সত্যি তুমি যদি আমায় ভালোবাসো আমার কথা মতো তোমায় কিছু কার্য করতে হবে। বেশ বলো শুনিয়ে আছি তোমার সেই চম্পানগরী রয়েছে নাকি গোসা মন্দির। আমার কথা অনুসরণ করি তোমায় সেই গোসা মন্দিরে প্রবেশ করতে হবে। শুধু তাই নয়, তবে তোমার আমার বিয়ের কথা জানাতে হবে তোমার পিতামাতা। যে আসুক না কেন তোমার সেই গোসা মন্দিরের সম্মুখে 7 দিনের মধ্যে তোমার আমার যদি বিয়ে দেই তবে সেই গোসা মন্দির দ্বারখানা তুমি খুলে দেবে। তাই নাকি সব নাচির তুমি খুলবে না কিন্তু। তোমাকে পাওয়ার জন্য তাহলে আমি গোসা মন্দিরে প্রবেশ করতে হবে। হ্যাঁ, তাই যদি হয় আজকে দিনে তোমারই কথা মেনে ছুটে যাবো এই মুহূর্তে আমি গোসা মন্দিরে লেগে সঙ্গে করিয়া আশীর্বাদ বিসম্বাদ তাই তো মানব হয়ে দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করে শোভা পায় না। হারে হারে বুঝিয়ে দেবো চাঁদ দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করা কতটা ভয়াবহ। হারে হারে বুঝিয়ে দেবো প্রথম পরীক্ষায় তো ফেললাম তার পুত্রকে, বিয়ের জন্য পাগল করলাম কাম বা নিক্ষেপ করে। দেখি এই বিয়ের বাদন থেকে তুই কিভাবে তার পুত্রকে বাঁচাস। আমিও দেখবো সিজুয়া হইতে হাইরে নিষ্ঠুর নিয়তি মন। পূবের বেলা যেন পশ্চিমে যাই, তবু যেন লক্ষ্মীন্দর আমার রাজপ্রাসাদে নাই। কোথায় গেল আমার বুকের মানি, কোথায় গেল আমার সাত নাচার ধর। সারা রাজপ্রাসাদে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, লক্ষ্মীন্দরকে যে আমি খুঁজে পেলাম না গো, কোথাও যে আমি খুঁজে পেলাম না। ও কোথায় গেলি রে ওরে বা লফা একবার
মা বলে কোলে আয় রে কোথায় গেলি রে ওরে মা লহা একবারে মা বলে কোলে আয় রে কোথায় গেল আমার বুকে লখাই রে কোথায় গেল বুকের মানে তুরি আমারে ছাড়িয়া রে লখাই রে ওরে বাটি ভরা দুগ্ধ আমার ওরে বাটিতে রইল রে ওরে বা লখাই রে কে ডাকিবে মা বলে ওরে চম্পলানো গড়ে রে ওরে কে ডাকিবে মা বলে এই চম্পলানো গড়ে রে লখাই ওগো তোমরা কেউ জানো আমার লক্ষ্মীন্দর কোথায় সারা রাত প্রাসাদে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম আমার লক্ষ্মীন্দর কি যে পেলাম না আমি কেউ কি দেখেছো তোমরা তোমরা কি দেখেছো আমার লক্ষ্মীন্দরকে তবে কি এও পুত্র আমাকে হারাতে হলো আমি কি এমনই হতভাগিনী গো যে ভয় এই মন প্রাণ হৃদয়ে মন সেই ভয় কেন বারবার এই সনকার মনে জানি না আমি কি অন্যায় করেছি ঈশ্বরের কাছে ওগো তোমরা কি কেউ বলতে পারবে না আমার লক্ষ্মীন্দর কোথায় মন্ত্রী কাকু আমি যেন কার কান্নার কণ্ঠে শুনতে পাচ্ছি প্রাসাদের মধ্যে কে কে সমান ভাবে কান্না করছে তবে কি আমার বৌমা কান্না করছে না না এ হতে পারে না কেন কেন আমার বৌমা কান্না করবে
তবু তবু তো মনে বলছে, মনে হয় আমার বৌমা কান্না করছে। আমি প্রাসাদে প্রবেশ করে দেখবো কে কে সম্ভাবে কান্না করছে। কাকু, জীবনের আমার শেষ প্রদীপ আবারই নিভে গেছে। বৌমা, কত কষ্ট করে, কত সাধনার ফলে আমার শেষ প্রদীপকে জ্বালিয়েছিলাম এই চম্পকনগরের রাজপ্রাসাদে। বৌমা, আজ তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। এখনো পর্যন্ত লক্ষিন্দর এই রাজপ্রাসাদে ফিরে নাই। বৌমা, কি বললে তুমি বৌমা? সারা রাত প্রাসাদে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, সবাইকে জিজ্ঞাসা করেছি, কেউ আমার লক্ষিন্দরের কোনো কথা বলতে পারে না। আমার লক্ষিন্দর কোথায়? বৌমা, বলো না। আমি কি জবাব দেব তার পিতার কাছে? কেঁদো না বৌমা, আজ তুমি এমন ভাবে কেঁদো না। তুমি যদি এমন ভাবে কাঁদো, আমি যে তোমার কান্না সইতে পারি না বৌমা। কাকু, হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমি যে তোমার কান্না সইতে পারি না। কিন্তু কোথায় গেলে আমার বুকের মানিককে পাবো আমি? কোথায় পাবো? কে বলে দিতে পারবে আমার লক্ষিন্দরের কথা? বৌমা, আমি থাকতে আমার দাদু ভাইকে আমি কোথাও হারিয়ে যেতে দেবো না বৌমা। হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমার দাদু ভাই যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি খুঁজে নিয়ে এসে তোমার কোলে বসাবো বৌমা। কাকু, পারবেন তো? পারবেন তো আমার বুকের মানিককে আমার কাছে ফিরিয়ে দিতে? আপনার কাছে আমি কিচ্ছু চাইবো না, তবে বৌমা, শুধু আমার সন্তানের, আমার সন্তানের আমি এই রাজপ্রাসাদে আমি সুখ, শান্তি, ভালোবাসা আমি কিচ্ছু চাই না। শুধু আমার লক্ষ্মীধরকে আমার জানি বৌমা, আমি তোমার মনের ব্যথা সবই বুঝি। কাকু, বলেন না, কোথায় গেলে আমার বুকের মানিককে পাবো? কে বলে দিতে পারে? বৌমা, কে বলে দিতে পারে? জানি না, আজ জানি না কে বলে দিতে পারবে আমার দাদু ভাইয়ের কথা। কোথায় গেলে আমার দাদু ভাইকে খুঁজে পাবো? তবে বৌমা, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি। কথা? হ্যাঁ বৌমা, হ্যাঁ, কি কথা দিয়ে যাবেন আপনি আমায়? আমার দাদু ভাইকে যদি আমি কোনোদিন আর খুঁজে না পাই, তবে তবে তোমাদের সাথে রাজপ্রাসাদে আমি আর আসবো না। আমি আর কোনোদিন ফিরবো না বৌমা, আমি আর কোনোদিন ফিরবো না তোমাদের সাথে রাজপ্রাসাদে। তবে কি আমি লক্ষিন্দরকে আর কোনোদিন খুঁজে পাবো না? আমার বুকের মানিককে আমি কোনোদিন খুঁজে পাবো না। হে মা হরগৌরী, প্রতিনিয়ত তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিলে এক গ্লাস জল অন্ন গ্রহণ করি না। প্রতিদিনই পুষ্পাঞ্জলি দেওয়ার ফলে যে তুমি আমাকে তিলে তিলে শাস্তি দেবে, আমি কোনোদিন চাইনি মা। যতক্ষণ পর্যন্ত লক্ষিন্দর আমাকে মা বলে না ডাক দিবে, ততক্ষণ পর্যন্ত তোমার চরণ তলে আমি আমার মাথা ঠুকিয়ে ঠুকিয়ে, প্রয়োজনে আমার প্রাণকে আমি বিসর্জনে করব। তবে দেখতে দেখতে আমি যেন গোস্বা মন্দিরে চলে এলাম। এই মুহূর্তে আমি গোস্বা মন্দিরে প্রবেশ করব। দেখি আজকের দিনে এই গোস্বা মন্দিরে আমায় কি দিতে আসে, তাকে আমার বিয়ের কথা আমি স্মরণ করে দেব। এই মুহূর্তে আমি গোস্বা মন্দির
দ্বারখানা বন্ধ করে রাখলাম। দাদু দাদু ভাই কোথায় রে? ওরে দাদু ভাই, একটিবার আমার সম্মুখে আয়। আমি যেন পথ চলতে পারছি না রে দাদু ভাই। আমি জানি তুই বড় অভিমানী, তাই অভিমানী করে আর অমন ভাবে লুকিয়ে থাকিস নি। একটিবার আমার সম্মুখে আয়। ওরে দাদু ভাই, আমি যে তোর মাকে কথা দিয়ে এসেছি, আজ যদি আমি তোকে খুঁজে না পাই তবে হবে না আমার এই প্রাসাদে যাওয়া। হে ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় বলে দাও, আমি কোথায় গেলে আমার দাদু ভাইকে খুঁজে পাবো? ওগো ওগো চম্পলা ভাসীগণ, তোমরা কোথাও আমার দাদু ভাইকে দেখেছো? না, আজ কেউ দেখেনি, কেউ বলতে পারে না কোথায় আমার দাদু ভাইকে। তবে কি আমি সত্যি সত্যি আমার দাদু ভাইকে হারিয়ে ফেললাম? ঈশ্বর, ঠাকুর, হলো না, আর হলো না আমাদের ওই রাজপ্রাতে যাওয়া। তবে আমি তো চিরবিদায় নিয়ে চলে যাব। যাওয়ার পূর্বে স্বাধীন রাজপ্রাসাদকে একটিবার প্রণাম করে আমি বিদায় নিয়ে চলে যাব। ওরে, এই তো স্বাধীন রাজপ্রাসাদ। ওরে, এই স্বাধীন রাজপ্রাসাদ, আমার শেষ প্রণামটা গ্রহণ করো। আমি শেষ প্রণাম করে চিরতরে বিদায় নিয়ে চলে যাব। কি দেখছি আমি? আমাদের গোসামন্দির দরজা প্রত্যেকদিন খোলা থাকে, তবে আজ বন্ধ কেন? তবে কি আমার দাদু ভাই ওই গোসামন্দিরে প্রবেশ করেছে? না, এ হতে পারে না। কেন 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 আমার দাদু ভাই এগুলো নোংরা গোসা করে প্রবেশ করবে? তবু তো মনে বলছে, মনে হয় আমার দাদু ভাই ওই গোসামন্দিরে প্রবেশ করেছে। আমি তাকে একটিবার ডাক দিয়ে দেখে না কেন? বলি দাদু ভাই, বলি দাদু, আমি গোসামন্দিরে প্রবেশ করে বসে আছি। দাদু ভাই, সত্যই? আচ্ছা, নোংরা গোসা করে কেন প্রবেশ করেছিস? পেরিয়ে আয় বলছে। আমার অভাব রয়েছে দাদু, অভাবের কারণে গোসামন্দিরে প্রবেশ করে আমি বসে আছি। সেই অভাব তুমি যদি পূর্ণ করতে পারো তবে বের হবে গোসামন্দির থেকে, তাছাড়া নয়। কি বললি তুই? তোর অভাব রয়েছে? ওরে দাদু ভাই, তুই জানিস নি তোর পিতা রাতালে ধনে বাতালে যায়, সোনার কুমড়া উঠানে গড়ায়, তার আবার কিসের অভাব রে? আজ আমার মনে বড় অভাব দাদু, মনের অভাব নিয়ে গোসামন্দিরে প্রবেশ করে আমি বসে আছি। মনে বড় অভাব? সত্যই দাদু ভাই, এমন কি তোর মনে অভাব যেটা আমি পূর্ণ করতে পারি রে? সে কথা শোনার আগে আমার সঙ্গে তোমার 3 সত্যই আবদ্ধ হতে হবে দাদু। কি বললি? তাছাড়া যে বলতে পারবো না। 3 সত্য অঙ্গীকার করতে হবে আমায়? দাদু ভাই, তুই জানিস রে, সকালবেলা তোর মুখ দর্শন না করলে আমি 1 গ্লাস জল গ্রহণ করি না। বেশ, আমি তোর জন্য সবকিছু করতে পারি, আমি রাজি দাদু ভাই। বেশ দাদু, তাহলে বলো 1 সত্য 2 সত্য সত্য 3 মান, লক্ষ্মীন্দর যাহা বলবে পালিবে শত শতবার। 1 সত্য দিয়ে সত্য সত্য 3 বার। আমার দাদু ভাই যাহা বলিবি আমি পালিব শত ঠিক আছে শতবার। দাদু, তাহলে এই মুহূর্তে আমি গোসামন্দিরের দ্বারখানা খুলে দিচ্ছি। বেশ। আমি দ্বারখানা খুলে দিচ্ছি দাদু। কি দাদু ভাই, দাদু, তোর মুখখানা যেন শুকিয়ে গেছে। কি বলছো দাদু? আয় আমার বাহুবক্ষে আয়। দাদু, আমার প্রাণ খেলায় জড়িয়ে গেল রে। তবে দাদু, তুমি আমায় কথা দিয়েছো, আমার কথা তুমি পালন করবে, আমার মনের ইচ্ছেগুলো তুমি পূরণ করবে। সত্যি দাদু? কিন্তু দাদু, তুমি আমার কথাগুলো রাখবে তো? রাখবো দাদু ভাই, 10টি নেই 5টি নেই, একটি মাত্র আমার দাদু ভাই। আমি জানতাম দাদু, ঠিক তুমি আমার কথাগুলো রাখবে। তাহলে চলো, পথে যেতে যেতে এক এক করে আমার মনের কথাগুলো তোমায় প্রকাশ করে বলি, কেমন? বেশ, চল দাদু ভাই চল। আর শোনো শোনো
তোমার কি বলবি? ওই আমি পাঠশালাতে আর যাব না গো ও গো দাদু তুমি জানাবে পিতারে কি বললি তুই? আমি পাঠশালাতে আর না যাব গো দাদু জানাবে পিতারে পাঠশালার লেখাপড়া দাদু মন তো বসে না পাঠশালার লেখাপড়া ওই আমার ভালো তো লাগে ওই না পাঠশালার লেখাপড়া ওই আমার ভালো তো লাগে দাদু ভাই পাঠশালায় লেখাপড়া একদমই আমার ভালো লাগে না পাঠশালায় আমি আর যেতে চাই না জাদু দাদু ভাই এই বয়সে তুই পাঠশালায় যাবি না, লেখাপড়া করবি না, তবে কি করবি? আরে লেখাপড়া ছেড়ে দাদু দাদু করিতে দিবি বিয়ের কথায় গো দাদু গো তুমি জানাবি পিতা পারবো না। আমার বিয়ের কথায় গো দাদু গো তুমি জানাবি পিতা আমি আর যদি জানি না দাদু একটিবার আমি বিবাহ করতে যাই দাদু ভাই তুমি যদি আমার বিয়ে না দাও ওই বই জ্বলেছে গঙ্গার জল সে জলে ঝাঁপুতি আমার এই প্রাণকে আমি বিসর্জন করে দেব না দাদু ভাই না, ভুলে ও কাজ করতে যাস না দাদু ভাই। তুই জানিস না আত্মহত্যা মহাপাপ নরকী গম। আমি কোনো কথাই শুনতে চাই না তুমি আজকে যে আমার বিয়ে দেবে কিনা এক সপ্তাহের মধ্যে যদি আমার সত্যি সত্যি বিবাহ না হয় সত্যি ওই গঙ্গার জলে আমার এই প্রাণকে আমি বিসর্জন করে দেবো না, হে ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় কি কথা শোনালে? এক সপ্তাহের মধ্যে যদি আমার দাদু ভাইকে বিবাহ না দেওয়া হয় ওই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করে দেবে। আমি পারবো না, আমার দাদু ভাইকে হারিয়ে থাকতে পারবো না। তবে তবে এ কথা আমার সদাগর মশাইকে জানাতে হবে। কোথায় কোথায় রয়েছে আমার সদাগর মশাই? জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। হে ঈশ্বর করুণাময়ী, আমার ইষ্ট দেবাদেব মহাদেব মা ভবানীর চরণে রইল আমার শত শত প্রণাম। ওগো ওগো আমার চম্পকের অগণে প্রজাবিন্দু, সবাইকে রইল আমার বুক ভরা ভালোবাসা এবং অভিনন্দন। এক এক করে 14 নিয়ে ছুটে গেছিলাম দক্ষিণ ভারত বাণিজ্য করতে, কিন্তু বাণিজ্য সমাপ্ত করার পরেই ধন রত্ন বোঝাই করা সকল তুর নিয়ে এসেছিলাম এই চম্পকের রাজপ্রাসাদে, কিন্তু হঠাৎ বিধাতা বৈমুখ হওয়ার কারণেই দেখতে দেখতে হারিয়ে গেল আমার কালিদহে এক এক করে 14 তরি। চোখের নিমিষে হারিয়ে গেল আমার 72,000 মাঝে বললা। সেদিন এই জীবনকে বাজি রেখেই এসেছিলাম চম্পকের রাজপ্রাসাদে। চম্পকের রাজপ্রাসাদে এসে দেখি আমার সকলের অগণে প্রজাবিন্দু আনন্দে বিভদ। সবাইকে এক চিত্তে বলে উঠলাম, ওগো এ কিসের আনন্দ? সবাই যেন বলে উঠল, মহারাজ এ কোনো সামান্য আনন্দ নয়, আপনার চম্পকের রাজপ্রাসাদে আপনার কনিষ্ঠ সন্তান জন্ম নিয়েছে,
সকল দুঃখ যন্ত্রণা বেদনাকে ভুলে গিয়েই আমি যে আনন্দে বিভোর হলাম। সেদিন আমার সন্তান আমার হাতে হাত রেখে বলেছিল, পিতা গো, আমি নেব ভাতৃ হত্যার প্রতিশোধ, তাই তো ঐক্য চক্রী কানের চরণে কোনদিন পূজা অর্চনা করব না। কিন্তু না, বারবার যখনই আমার অগণী প্রজাবিন্দুদের মুখমণ্ডল দর্শন করে, ততবার ছোট পরিচয় আমার মাত্র মাঝে বললার কথা। না না না, কিন্তু আজ শূন্য কেন এই চম্পক রাজপ্রাসাদ? কোথায় কাকুমণি, কোথায় সোনাদা, কোথায় না করে আমি যে কাউকে দেখতে পাচ্ছি না। তবে কি সবাই বিশ্রামালয়ে? না না, এসেছি বিশ্রাম কক্ষে, কিঞ্চিত মাত্র বিশ্রাম করে আবার বেরিয়ে পড়বো রাজ্য পরিচালনা করার জন্য। বাবা চাঁদ, বাবা চাঁদ, কোথায় তুমি বাবা কে? চাঁদ? এ কি কাকুমণি? হঠাৎ হঠাৎ বিশ্রামালে কেন? বাবা চাঁদ, কাকুমণি, হ্যাঁ বাবা চাঁদ, আমি আপনার নয়নে জল? জানতে চাই আপনার নয়নে জল কেন? তবে কি চম্পক রাজপ্রাসাদে আপনাকে কেউ কটু কথা বলেছে? কাকুমণি, না বাবা চাঁদ, একবারে বলেন, কোন শয়তান, কোন হারামে চাঁদা আপনাকে কটু কথা বলেছে? তার জীবিকানাকে আমি ছিঁড়ে নেব। না বাবা চাঁদ, না, এই চম্পলা নগরের কেউ আমায় কটস্থ করে। তবে কেন? কেন কাকুমণি, কেন? আজ আমি কেন কাঁদছি জানো বাবা কেন? চাঁদ? আজ আমি কেন কাঁদছি? কেন কাকু? আমার দাদু ভাই যা বলে গেল। দাদু ভাই? তবে আমার সন্তান লখায় ওই ছোট্ট ফুটফুটে শিশু আপনাকে কটু কথা বলেছে? না বাবা চাঁদ, না, আমার দাদু ভাই কখনো আমায় কটু কথা বলতে পারে? তবে কাকুমণি, আমার দাদু ভাই আমায় কটু কথা বলে? আমার দাদু ভাই কি বলেছে জানো? কি বলেছে? আজ আমার দাদু ভাই ওই পাঠশালা থেকে ফেরার পথে বলেছে? প্রাসাদে না ফিরে তবে আমাদের নোংরা গোসাগরে প্রবেশ করে। গোসা মন্দিরে? এ কি বলছেন কাকুমণি? হ্যাঁ বাবা চাঁদ, হ্যাঁ। আমার ছোট্ট লখাই এই রাজপ্রাসাদে না ফিরে পাঠশালা থেকে প্রবেশ করেছে গোসা মন্দিরে। কেন কাকুমণি, কেন? কেন জানো বাবা চাঁদ? তারে মনে বড় অভাব। হ্যাঁ, হ্যাঁ, অভাব? কেন কাকুমণি? তা সে আর লেখাপড়া করতে চায়? লেখাপড়া করবে না? কাকুমণি, হ্যাঁ বাবা চাঁদ, হ্যাঁ। সে যে শৈববংশের সন্তান, সে যে আমার সন্তান, সে যদি লেখাপড়া না করে তবে কেমন করে হবে পরবর্তী দিনের এই সম্পর্কের রাজপ্রাসাদে পদার্পণ করবে? কেমন করে? বাবা চাঁদ, কেমন করে এই পবিত্র সিংহাসনে স্বর্ণমুকুট চাপিয়ে দেবো আমার সন্তানের উপরে? বলতে পারেন কাকুমণি? আমার দাদু ভাই কি বলেছে জানো? কি বলেছে? আমার দাদু ভাই গোসা মন্দিরে প্রবেশ করে আমাকে তিনি সত্য অঙ্গীকার করিয়েছে। তিনি সত্যি অঙ্গীকার? হ্যাঁ, হ্যাঁ। তারপর? বলেছে, গো দাদু, হ্যাঁ, আমি গোসা মন্দিরের দরজা খুলতে পারি, এসে তবে তুমি যদি আমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার করো। তবে আমি করেছি। তারপর? আমার দাদু ভাইয়ের সঙ্গে আমি তিন সত্য অঙ্গীকারই করেছি। গোসা মন্দির থেকে বের হওয়ার সময় এসে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি? ওরে দাদু ভাই, কেন রে এই গোসা মন্দিরে কেন প্রবেশ করেছিলি? এমন তোর কিসের অভাব? তারপর? আমার দাদু ভাই বলল,
দাদু ভাই বলে, দাদু আমার কিসের অভাব জানো দাদু? কিসের? আমি আর লেখাপড়া করবো না, ওই বসলেই যাবো না, আমি একটি বাড়ি বিয়ে করবো দাদু ভাই। কাকুমণি কি বললেন? কি বললেন? আমার দাদু ভাই বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়ে। কাকুমণি! তুমি হাসছো বাবা? বুঝেছি কাকুমণি, বুঝেছি। আপনার তো চক্রান্তটা মন্দ নয়। চক্রান্ত? এক এক করে 6টি সন্তানের শুভ পরিণয় করিয়েছিলাম আপনার কথা মতো। তার জন্য আমার 6টি সন্তান আজ সকলকে ছেড়ে দিয়ে চলে গেছে বহুদূরে। সে মতো আমার এলাকায় শুভ পরিণয় দিয়ে নিঃস্ব করতে চাইছেন এই চম্পকের রাজপ্রাসাদ, সন্তান হারা করতে চাইছেন আমাকে, আর এই রাজ সিংহাসনে পদার্পণ করতে চাইছেন আপনি। না না বাবুজান না, বেরিয়ে যান এই চম্পকের পবিত্র রাজ সিংহাসনের রাজপ্রাসাদ হইতে বেরিয়ে যান। ছি ছি কাকুমণি, ছি! এতই আপনার অভিলাষ, এতই আপনার আশা, এতই রঙিলি স্বপ্ন, একটিবার বলতেন আমি স্বইচ্ছায় রাজপ্রাসাদ আপনার হাতে তুলে দিতাম। না না বাবুজান না, এই রাজপ্রাসাদের উপর আমার কোনো। কিন্তু এত চক্রান্ত কাকুমণি, না 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 না, তুমি আমার কাকুমণি হতে পারো না। কি বললে বাবাজান? সত্যই আজ তুমি সত্য কথা বলেছো বাবাজান। আমি এতদিনে বুঝলাম পর কখনো আপন হয় না রে, পর পরই হয়। আহ, জানো বাবা, সত্যিকারে সত্যি করে আমি কি ভুল করে ফেললাম? না না না। জানো বাবাজান, কি? একদিন তোমার পিতা তোমার এই কচি কচি হাত দুটো আমার হস্তে তুলে দিয়ে বলেছিল, এই যে মন্ত্রী মহাশয় আমার পুত্রকে মানুষের মতো মানুষ করে ওই রাজ্য সিংহাসনে বসায়ো। হ্যাঁ, হ্যাঁ, আজ তুমি তো বড় হয়ে গেছো তাই না? ও রাজ্য সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করা শিখে গেছো, আমার তোর কোনো দরকার নেই তাই না? কাকুমণি, বুঝেছি বাবাজান, বুঝেছি। জীবনে আমি তোমার কাছে কোনো কিছু চাইনি, আজ না চাইতে তুমি যা আমায় দিলে, আমার সারা জনমের পাওয়া আমি পেয়ে গেছি বাবাজান, আমি পেয়ে গেছি। তবে যে রাজ্যে আমার কোনো সম্মান নেই, এই রাজ্যে আমি আর থাকতে চাই না। থাকলো তোমার এই মন্ত্রিত্ব, থাকলো তোমার এই রাজ্য, আমার দু নয়ন যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব। সত্যি সত্যি আমি ভুল করে ফেললাম। দাঁড়াও কাকুমণি, দাঁড়াও। ও কাকু, কাকুমণি, সত্যি জানি কত সন্তান পিতার কাছে ভুল করে থাকে, তবে কি সেই পিতা সন্তানকে ক্ষমা করে না? ঘরে বাবা যেতে পারি, অবোধ সন্তান মা বাবাকে কত লাথি মারে, তবে কি মা বাবা রাগ করে না রে? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তবে মন্ত্রী কাকু, বাবা। বলতে পারো সত্যিকারই কি আমার সন্তান বিয়ে করতে চায়? হ্যাঁ বাবা চাঁদ, হ্যাঁ। আমার দাদু আরেকটি কথা বলেছে কি জানো? এমন কি কথা বলেছে কাকু? 1 সপ্তাহের মধ্যে তার যদি বিবাহ না দেওয়া হয়, বলছে ওই গঙ্গার জলে প্রাণীকে বিসর্জন করে দেবে। না না না, এই কাকু বলে না, আমি যে আমার সন্তানকে হারিয়ে দিতে পারি না।
বড় বাক্যের ফলে ও ইষ্ট দেবতী মহাদেবের মন্দিরে কত না বারবার রুখড়ে কেঁদেছিলাম আর বলেছিলাম ঈশ্বর আমার এক এক করে 6টি সন্তান হারিয়ে গেছে ঠাকুর। নাও না, দাও না তুমি আমার একমাত্র বংশ প্রদীপ। শুনেছে আমার ইষ্ট দেবতী মহাদেবে শুনেছে, তাই তো আমার একমাত্র বংশ প্রদীপ শ্রীমান লক্ষ্মীধরকে জন্ম দিয়েছে এই চম্পকের রাজে প্রাসাদে। কিন্তু হলো না কাকু, হলো না। একদিকে যেমন আমার লক্ষ্যের সমপূর্ণ করতে চাই, অপরদিকে যেন বারবার মনে পড়ে ধাত্রীমার কথা। বারবার আমার কর্ণে বেজে উঠে ধাত্রীমার কথা। ধাত্রীমা বলার সঙ্গে সঙ্গে যেন শিলায় পরিণত হয়েছিল। কাকুমণি, আমি যেমন লক্ষ্যের সমপূর্ণ দেব না। বাবাজান, আমি জানি বাবাজান, জানি। ও কাকুমণি, সেই দিনের কথাগুলো আমি আজও ভুলতে পারিনি। কেন কাকুমণি, কেন? সেই কথাগুলো আমার চোখের সামনে এখনো ভেসে ভেসে আসে। তবে যাবা দাদু ভাইকে আমি হারাতে পারবো না। ও কাকুমণি, আপনার কাছে কোনো যুক্তি নেই? আছে, আমার সন্তানের আছে বাবাজান, আছে। বলো না কাকুমণি। আমার কাছে অনেক কেমন করে? অনেক অনেক যুক্তি কেমন রয়েছে। করে আমার সন্তানের মুখমণ্ডল হইতে বিয়ের কথা সরে যাবে? বলো না কাকুমণি, বলো না। তবে কিছু অর্থের প্রয়োজন বাবা। অর্থের? হ্যাঁ হ্যাঁ, কাকুমণি, যতই অর্থ ব্যয় করতে হয় না কেন, আমি আমার সন্তানের জন্য অর্থ ব্যয় করব। কিন্তু শুধু ভুলিয়ে তুলতে হবে রাখাইকে ওই বিয়ের কথা। হ্যাঁ বাবাজান, এই অর্থ নিয়ে কি হবে জানো বাবাজান? কি হবে? এই অর্থ নিয়ে আমি ছুটে যাবো উড়িষ্যার কটক শহর। উড়িষ্যার কটক শহরে? হ্যাঁ, হ্যাঁ। জানো কাকুমণি, সেখানে গিয়ে কি হবে জানো? কি হবে? সেখানে গিয়ে স্বর্ণগিরি বাজ পায়রা নিয়েছে, 1 টাকা দিয়ে। আমার দাদু ভাইয়ের হস্তে তুলে দেবো। ও, সে পায়রা নিয়ে খেলা করতে করতে ভুলে যাবে সে বিয়ের কথা, আবার করবে সে লেখা তাই হবে কাকুমণি, তাই হবে। আপনি ছুটে যান ভান্ডারে, যত অর্থ লাগে নিয়ে যান ওই উড়িষ্যার কটক শহরে। 1 টাকা দিয়েই স্বর্ণ পায়রা নির্মাণ করে নিয়ে আসবে, আমার সন্তানের হস্তে তুলে দেবে। যাও কাকুমণি, যাও। বেশ, তবে আমি আসি বাবাজান, আমি আসি। এতে কোনো ছলনা নয়, এ হচ্ছে সবই কুচক্রি কানের ছলনা। ওরে সিচুর মধ্যে নিকালে বোঝঙ্গে নেই। যতই ছলনা কর না কেন, তুই আমার কেড়ে নিয়েছিস এক এক করে 6টি সন্তানকে। আমি আমার পুত্র লক্ষয়কে হারিয়ে যেতে দেবো না। ভেবেছিস কি তুই? লক্ষয় সমপূর্ণ হলে তুই আমার সন্তানকে কেড়ে নিবি, এই কোনোদিন আমি হতে দেব না, কোনোদিন হতে দেব না।